2004 সাল মাত্রই শেষ হয়েছে সেনাবাহিনী নির্ভর অপারেশন ক্লিন হার্ট। তবুও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছিল না। রাজধানী ঢাকার প্রতিটি অঞ্চল যেন তখন এক একজন শীর্ষ সন্ত্রাসী নিয়ন্ত্রণে। চাঁদাবাজি, খুন, দখল সবকিছু চলে সন্ত্রাসী সিন্ডিকেটের ইচ্ছে মতো। উত্তরে রাজশাহী, নাটোর অঞ্চলে চরমপন্থী বাম সংগঠনগুলোর তৎপরতা বাড়ছিল। অন্যদিকে ইসলামী জঙ্গি গোষ্ঠী জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি মাথাচাড়া দিচ্ছিল। এই ভয়ানক প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার সরকার একটি এলিট স্ট্রাইক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়, যার নাম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার এর আগে চিতা, কোবরা ইত্যাদি নামে পুলিশের বিভিন্ন ইউনিট বানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছিল না। র্যাব গঠনের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী। আমেরিকান কূটনীতিকদের তিনি জানিয়েছিলেন, র্যাবের পোশাক থেকে শুরু করে সদস্যদের মাথায় বাঁধা কালো ফেট্টির ধারণাও এসেছিল স্বয়ং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে। এক ধরনের মানসিক যুদ্ধের প্রতীক হিসেবে এই ভয় জাগানিয়া চেহারাটি বেছে নেওয়া হয়েছিল।